ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড ভালো থেকো গাইস। অনেক দিক থেকে আমি একটা চিজ ভাবছিলাম যে 2024-এ দাঁড়িয়ে আমি 100 টাকার একটা চ্যালেঞ্জ করব, যাতে সারা দিন মানে সকালের ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত, দুপুরের লাঞ্চ মানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর রাত্রের ডিনার 100 টাকায় কি করে পসিবল। তো সেটাই আজকে চ্যালেঞ্জটা আমি নিয়েছি। 100 টাকা নিয়ে মানে সারা দিন আজকে খাবো, মানে সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে একদম রাত্রের ডিনার পর্যন্ত। তাই জন্য এই বাড়ি যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকা। আর একটা কথা, ভিডিওটা মজার জন্য বানানো হচ্ছে, কেউ 100 টাকা নিয়ে বার হয়ে যাবো না, ঠিক আছে? ফেঁসে যাবে, জাস্ট মজা এনজয় করে ভিডিওটা, আর স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তাহলে চল। আর এখনো পর্যন্ত ভিডিওটা যারা লাইক না করে দেখছো, ফট করে একটা লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে যারা দেখছো, ফট করে ফলো করে নাও, আর পাশের বেল আইকনটা অল করে দাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর আজকের মানে একদম কন্টিনিউয়াসলি জার্নি হবে, ঠিক আছে? মানে নর্থ কলকাতা সাউথ কলকাতা মিলিয়ে একদম পুরোটাই একদম ফাটাফাটি, ঠিক আছে? তো আমি তো খুব এক্সাইটেড। তো আজকের আমি মেন লোকেশানে চলে এসেছি, ঠিক আছে? সকালে যেটা আজকে ব্রেকফাস্ট করব সেখানে আমি চলে এসেছি, তোমাদের লোকেশানটা শেয়ার করব। আর কি খাচ্ছি না খাচ্ছি সব তো তোমাদের দেখাবোই। তো চলো। এখনো পর্যন্ত যারা আমাকে চেনো না, মাই নেম ইজ সাহিল খান, তোমরা দেখছো অফিসিয়াল ফুডি। আর আমরা যেহেতু বাঙালি, খাবার দেখে লোভ সামলাতে না পেরে সামনে যেটা আসে সেটাই খেয়ে ফেলি, এটা তো সবাই জানে। তো আজকের ভিডিওটা লোকেশন থেকে স্টার্ট করছি, তাহলে চলো। আজকের আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি একদম সুলেখার মোড়ে। আর সুলেখার মোড়ে যেটা সব থেকে ফেমাস দোকান, মানে সবাই জানে এখানে, মানে নওশাদ কচুরিতে ভিড় দেখো, মানুষ লাইন দিয়ে খাওয়া দাওয়া করছে এখানে। তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি নওশাদ কচুরি নিয়ে চলে এসেছি। জাস্ট সাইজটা দেখো, মানে আগে হয়তো তোমার 15 টাকা ছিল, এখন সেটা 1 টাকায় তো বেড়েছে, 16 টাকা মতো হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট একটা মানে এখানে কচুরি নিলে না আরামসে তোমরা মানে দুজনে খেয়ে নিতে পারবে, হচ্ছে হেভি ওয়েট। আর এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম জাস্ট করে নিয়ে এসছে, অনেক গরম। আর এখানে খোসাওয়ালা আলু দিয়েছে দেখতে পাচ্ছি, এর সাথে এটাই খেতে একদম বেস্ট, ঠিক আছে? এর সাথে অন্য কিছু আবার ভালো লাগবে না। হ্যাঁ, তো চলো একটু ট্রাই করি। এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম, তখন 15 টাকা ছিল, তো তখন ভিডিও পারপাসে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু নর্থ কলকাতা সাউথ কলকাতা সবই হচ্ছে, তো আজকে সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই চালু হোক। তো চলো ফার্স্ট বাইট। টেস্ট একই আছে, টেস্ট কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে? আর মানে এই কচুরির সঙ্গে এই যে খোসাওয়ালা আলু দেখতে পাচ্ছ, এটা এর সাথে ভালো লাগে খেতে। আদার্স আর অন্য কিছু সেরকম ভালো লাগবে না খেতে। আর এর যে ভেতরের স্টাফিংটা তোমাদের একটু দেখাবো, জাস্ট এই দেখো। এই কচুরির সব থেকে খাসিয়াত হলো এইটাই, ভেতরে একদম মনে করা ছাতু ডালের পুর একদম ভর্তি। আর কচুরির ওয়েট একদম, যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি, আর যাদবপুর থেকে যারা দেখছো, আই হোপ সবাই তো ট্রাই করে আছো। যারা এখনো ট্রাই করোনি, আমি সবাইকে একটাই রিকমেন্ড করবো যে মাস্ট ট্রাই, একবার এসে ট্রাই করো, পয়সা আর টাইম ওয়েস্ট হবে না, ইটস মাই গ্যারেন্টি। তো চলো এটা কমপ্লিট করি, তারপর তো কন্টিনিউ জার্নি তো আছেই। তো চলো এটা শেষ করি, আবার ব্যাক করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে, আর এখান থেকে যাবো তোমার দমদম ক্যান্টনমেন্টে, ঠিক আছে? তো জাস্ট সবাইকে একটা কথা এটাই বলা যে 100 টাকা নিয়ে কেউ বার হয় না। জাস্ট এটা মানে মজা, মানে ভিডিও পারপাসে, মজা পারপাসে বানানো হচ্ছে, ভিডিওটা এনজয় করতে থাকো। আর এখন যাবো দমদম ক্যান্টনমেন্ট। তো চলো গিয়ে ওখানে দুপুরের লাঞ্চ করবো। তাহলে কি লাঞ্চ করবো তোমাদেরকে দেখাবো, চলো। তো দেখতেই পাচ্ছি ফাইনালি আমি দমদম ক্যান্টনমেন্টে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মানে এখানে দেখতে পাচ্ছি যে বৌদি মুখরোচক খিচুড়ি, মাত্র মানে 25 টাকা করে। এখানে নাম্বার আছে, তোমার যদি আসতে প্রবলেম হয় কল করে নিও। আর আমি এর আগে অনেকদিন আগে একবার খেয়েছিলাম, ঠিক আছে? তো দেখো লাঞ্চ করার সময় চিপ এন্ড বেস যদি কিছু দেখাবার হয় আর পেট ভরার কিছু যদি থাকে, তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। আর এখানে কাকু আছে। কাকু কেমন আছে বলো? ভালো আছো? আচ্ছা, কাকিমা নেই নাকি বাড়িতে? আচ্ছা, আজকে কি কি আছে? আর দাম কি ওই আছে নাকি কিছু বেড়েছে? 25 টাকায়? তো চলো আমরা 1 প্লেট এখন খিচুড়ি লাগিয়ে দাও। আচ্ছা, ফাইনালি 25 টাকার যে খিচুড়ি সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে কি কি দিয়েছে এটা তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি আছে, এখানে একটা বললো কি আলু, আর এখানে বরবটি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে, এখানে আলু ভাজা দিয়েছে, এখানে একটা পাঁপড়। প্রায় 2:30 পৌনে 3টে মতো বেজে গেছে, ঠিক আছে? আর মানে দুপুরের লাঞ্চ এই দিয়ে করবো আজকে। তার বেশি কথা না বলে এবার খাওয়া যাক, ঠিক আছে? দেখো খিচুড়িটা আমরা বাড়িতে যেমন খিচুড়ি খাই, ঠিক আছে, একদম মানে ঘরোয়া রেসিপি যাকে বলে ওরকমই। আর মানে এখন বর্ষার টাইমে, বর্ষা ওয়েদারে সবার ঘরে প্রায় খিচুড়ি হচ্ছে, ঠিক আছে? বর্ষা শীত আর কাকিমাদের সেটা 12 মাসই হয় খিচুড়ি, মানে সেরকম কোনো সিজন নেই, যখনই আসবে তখনই পাবে। তো দেখো একটা পুষ্টিকর খাবার। আর তুমি বলবে দাদা ওইদিকে হয়তো ছিল, ওইদিকে ছিল, বাট তোমাদের একটা নতুন জায়গার খোঁজ দিলাম, তোমরা এসো খাও। ওইদিকে তো অনেকে খেয়েছে, তো আজকের একটা তোমাদের নতুন জায়গার খোঁজ দিলাম। দেখো 25 টাকা আন্দাজে আমি বলবো দুপুরের লাঞ্চ একদম মানে পুষ্টিকর খাবার, পেট ভরা। একটু সবজি নিয়ে
মানে রেগুলারলি ওপেন, মানে খিচুড়িটা খেলে মানে শরীরে কোনো প্রবলেম হবে না, একদম লাইট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা আছে, আলু ভাজা নিয়ে আলু ভাজার সঙ্গে খিচুড়িটা হেভি লাগছে। তো এটা কমপ্লিট করি, তারপর কথা বলছি। তো এখন আমরা দমদম মেট্রো স্টেশনের ভেতরে এইদিকে ওইদিক ঘোরাফেরা করছিলাম, করতে করতে বলি দমদম আসলাম, দমদম থেকে মেট্রোর টিকিট কেটে এখন মেট্রোর ভেতরে এসেছি। তো সকালে যেটা আমাদের ছিল তোমার 16 টাকা মতো মানে কচুরি ছিল, আর এখন তোমার 25 টাকা, তাহলে টোটাল হলে 41 টাকা। এখন আমাদের কাছে মানে 59 টাকা মতো বেঁচে আছে। ঠিক আছে, মানে একটা আলাদাই ব্যাপার। 59 টাকা মানে দেখো, মানে আরামসে আমি যেইভাবে মানে ডিভাইড করেছি 3টে কি 4টে এখনো মানে আইটেম বাকি, যেইভাবে আমি ডিভাইড করেছি আরামসে হয়ে যাবে। মানে 2024-এ কলকাতায় 100 টাকা নিয়ে সার্ভাইভ করা খুব ইজিলি ব্যাপার। মানে যদি সবকিছু ঠিক থাকে, তোমাদের তো অনেক নতুন নতুন জায়গার খোঁজ দিচ্ছি, মানে একটা ভিডিওর মধ্যে 3-4টে খোঁজ তোমরা পেয়েই যাচ্ছ। তো এখনো 3-4টে আইটেম ট্রাই করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো, কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো এখন দমদম মেট্রোর ভেতরে, তাহলে চলো যাওয়া যাক, তারপর বলছি কোথায় যাচ্ছি, কি ট্রাই করবো সবটাই বলবো। তাহলে চলো, মানে আমাদের আসতেই হয় ধর্মতলায় কেনাকাটার জন্য, সেই লেভেলের ভিড় দেখো। নাসির আর আমি ধর্মতলায় এখন ঘুরছি, আর ধর্মতলায় সেই লেভেলের ভিড় আজকে রে। আজকে কিরম ভিড় আছে, আর গরম কিন্তু সেই লেভেলের আজকে। স্ন্যাক্স খাওয়ার টাইম তো হয়ে গেছে, এবারে একটু কাবাব টাবাব খেতে হবে। আর 100 টাকা চ্যালেঞ্জের মধ্যে যদি কাবাব হয় তাহলে তো একদম ফাড়াফাড়ি। তাহলে চলো দেখি একটু খুঁজে খাতে, দেখি কোথায় সস্তায় কাবাব টাবাব পাওয়া যায়। একটা জায়গা আমি খুঁজে বার করেছি কাবাবের, তো সেটা যদি আইও খোলা থাকে তাহলে খুবই ভালো হবে। তাহলে চলো আগের দিকে হেঁটে যাচ্ছে। আর এখানে তোমরা আসলে মার্কেটিং তো আছে, তার সাথে প্রচুর খাবার ধরনের আইটেম আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমাদের ভালো লাগবে সেটা খাবে। আর আমি তো আজকে উল্টো যেটা কিছু খেতে পারবো না, কেন আমার কাছে 100 টাকার আজকে চ্যালেঞ্জ আছে। তো তাই জন্য লিমিটে আমাকে বুঝে সামলে খেতে হবে। তাহলে চলো একটু কাবাব ট্রাই করা যাক। প্ল্যানেটের সেই লেভেলের ভিড়, মানে গরম আর আমাদের সহ্য হচ্ছে না, তাই জন্য 10 টাকা খরচা করে একটা লেবু পানি নিয়ে গরম হচ্ছে আজকে ধারণার বাইরে। ঠান্ডা হলেই হলো। আর আমাদের 41 টাকা থেকে 10 টাকা মাইনাস হয়ে গেল, মাইনাস না মানে অ্যাড হলো, সরি। 51 টাকা এখনো খরচা হয়েছে, আর আমাদের কাছে এখনো 49 টাকা আছে, অনেক আছে, অসুবিধা নেই। পুরো আজকে নিউ মার্কেট কিনে নেবো, ঠিক আছে না, আমি জাস্ট হোয়াটসঅ্যাপ যোগ। তো এবার আমরা একটু কাবাব ট্রাই করবো, ঠিক আছে, এখানে যা ফেমাস কাবাব আছে সেটা আজকে তোমাদের লোকেশন দেবো। তাহলে চলো এটা শেষ করি, এটা আমাদের, ঠিক আছে, তোমরা আমার নজর দিয়ে না, গরম বহু, যে যার বাড়ি থেকে ঠান্ডা পানি খাও। চলো ভাই চলো, এটা কাবাব দেখাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ জিসান চিকেন সেন্টার, এখানে নাম্বার আছে, তোমাদের আসার কোনো প্রবলেম হলে তোমরা কল করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের কাবাব আছে, আর এখানে সব প্রাইস আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এখানে জিসান চিকেন সেন্টার থেকে আমি প্যারে কাবাব নিয়ে নিয়েছি, এখানে খুবই ফেমাস, ঠিক আছে, তাই জন্য আমি এখান থেকে প্যারে কাবাব নিয়েছি, মানে 15 টাকা করে পিস। আমি একটাই নিয়েছি, যেহেতু আজকে আমি মানে চ্যালেঞ্জ করছি, সেহেতু তাই জন্য আমি একটাই নিয়েছি। এখানে জাস্ট মানে ক্রিম দিয়ে আর কি বলে এটা বাটার দিয়ে মানে একদম গার্নিশিং করে দিয়েছে। আর কাবাবের যে সফটনেসটা দেখো, মানে জুসিনেস একদম মারাত্মক লেভেলে। চলো ট্রাই করি। মানে আওয়াজ আমার পিছন ছাড়বে না যেখানে যাই না কেন। তো কাবাবের যে জুসিনেস ভাবটা আছে, সলিড ফ্লেভার, আর সফট দেখো কতটা। আমি বলবো যে 15 টাকা আন্দাজে একদম বেস্ট। তোমরা যদি এইদিকে আসো, এর লোকেশন যদি তোমরা না বুঝতে পারো, তাহলে তোমরা এসপ্ল্যানেডে এসে 13 নম্বর গেটে আসবে। 13 নম্বর গেটে আসলে তার অপোজিটেই ঠিক আছে। আর এখানে আমি সামনে থেকে নাম্বার মেনশন করে দেবো, যদি আসতে প্রবলেম হয় তাহলে কল করে নিও। চলো এটা কমপ্লিট করি, তারপর কথা বলছি। যখন লেবু পানি খেলাম তখন 51 টাকা হয়েছিল, আর প্রায় ওখানে যখন আমরা প্যারে কাবাব খেলাম 15 টাকা, সেটা নিয়ে তোমার 66 টাকা মতো এখন খরচা। তো আমি কাকুকে এসে বলেছি, কাকু আমাকে 4 টাকা চা দিতে হবে, কেন ওটা পুরো রাউন্ড ফিগার করতে হবে, কাকুকে একটু দেখিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ বলে দেয় কাকু, ধন্যবাদ দেওয়ার জন্য। আর এখানে আমাকে চা দিয়েছে, দেখো আমাদের পুরো রাউন্ড ফিগার 70 টাকা মতো হয়ে গেল। এবারে 30 টাকা বেঁচে আছে, 30 টাকা দিয়ে রাত্রে ডিনার করবো, একদম ভরপুর খাবার। তাহলে চলো চাটা কমপ্লিট করে, তাহলে সন্ধ্যাবেলা যতই কিছু আমরা খাই না কেন, চাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চা একটু খেতে হবে, মাথাও ধরে আছে সকাল থেকে, ঠিক আছে, চাটা একটু খাই, তারপরে গিয়ে 30 টাকা যেটা বেঁচে আছে ওটা দিয়ে ডিনার করবো। তাহলে চলো। তো ফাইনালি অনেক টাইম হয়ে গেছে, প্রায় এসপ্ল্যানেডে ঘুরতে ঘুরতে 9টা সাড়ে 9টা মতো বেজে গেছে, আর আমাদের কাছে এখন 30 টাকা মতো বেঁচে আছে। তো ডিনারের জন্য দেখো, তোমরা সেটা এগ রোলও নিতে পারো বা চাও নিতে পারো। তো আমি আমাদের এলাকায় চলে এসেছি, এসে চাও নিয়েছি,
মানে ভেজ চাও নিয়েছি, যেটা 30 টাকা নিয়েছে, ঠিক আছে। এবার তোমরা যদি বলো কোথায়, সেটা হলো সন্দেশপুর স্টেশন আছে, তার 2 নম্বর গেট থেকে বার হয়ে ঠিক রাস্তার অপোজিটে দেখতে পাচ্ছ। আর প্রচুর লাইন, আর সেরকম লেভেলের গরম হচ্ছে। এখানে নাসির চাউমিন নিয়ে দাঁড়িয়ে আছে, এবারে চাউমিনটা খাবো। আর চলো, গরম প্রচুর হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি চাউমিন নিয়ে নিয়েছি, 1 প্লেট চাউমিন, মানে ভেজ চাউমিন 30 টাকা। এখানে জাস্ট তোমরা কালারটা দেখতে পাচ্ছ, কালারটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু খেতে সেই লেভেলের হতে পারে, ঠিক আছে। তাহলে চলো ট্রাই করা যাক, গরম প্রচুর। দেখো এই দোকান থেকে ছোটবেলা থেকেই খাওয়া, আলাদা করে কিছু রিভিউ দেওয়ার দোকানে ছোটবেলা থেকেই খাচ্ছি, ঠিক আছে। আর এখানে চাউমিন সেই লেভেলের মানে ভালো হয় বলে মানুষজন এখানে ভিড় মানে লাগিয়ে খাচ্ছে। আমি অনেক ভিড় কাটিয়ে জানাশোনাও আছে, তো তাই জন্য আমি একটু রিকোয়েস্ট করে নিয়ে নিয়েছি। গরমের মধ্যে একদম ভালো লাগছে না, প্রচুর গরম হচ্ছে। তো সেটা কমপ্লিট করে কথা বলছি। তো ফাইনালি আমাদের খাবার দাবার তো কমপ্লিট হয়ে গেল, আর বাড়ির কাছে চলেও এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। তোমাদের জন্য এত মেহনত, এত দৌড়োদৌড়ি করলাম, 100 টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড গুড বাই।